টেবল অফ ফিল্ডস উইথ ভিউস এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। এই টিউটোরিয়ালে ফিল্ডস এর টেবিল বানানো শিখব। টিউটোরিয়ালটি রেকর্ড করতে ব্যবহার করছি উবুন্টু লিনাক্স অপারেটিং সিস্টেম, drupal 8 এবং ফায়ারফক্স ওয়েব ব্রাউজার। আপনি পছন্দের যে কোনো ওয়েব ব্রাউজার ব্যবহার করতে পারেন। এখন শিখব যে ফিল্ডস এর টেবিল কি। ধরুন ভবিষ্যতের ইভেন্টস এর সূচী এইভাবে টেবিলে দেখতে চাই। এখানে ইউজার ইভেন্টের কিছু বিবরণ এবং তার সম্বন্ধিত তারিখ দেখতে পারে। এখানে দেখানো ফিল্ডস সেখানে ইভেন্টস কন্টেন্ট টাইপে রয়েছে। এখানে কিছু ইভেন্টের কয়েকটি ফিল্ডসই প্রদর্শন করতে পারি। আমরা বিশেষত শুধু সেই ইভেন্ট দেখাই যার তারিখ আজকের সময়ের পর। অন্য প্রোগ্রামে এই ধরনের কন্টেন্টের চয়নিত সূচীকে রিপোর্টস বা কোয়েরি রেজাল্টস ও বলে। এখন ফিল্ডস এর টেবিলের জন্য ভিউ বানাই। আমাদের আগে নির্মিত ওয়েবসাইটটি খুলুন। শর্টকাটস এ গিয়ে ভিউস এ টিপুন এবং তারপর এড নিউ ভিউ তে টিপুন। এটিকে আপকামিং ইভেন্টস নাম দেব। কন্টেন্ট অফ টাইপ কে অল থেকে ইভেন্টস এ বদলান। এটি যে কোনো কন্টেন্ট টাইপের জন্য করতে পারি। লগ এন্ট্রিজ, ফাইলস, কন্টেন্ট রিভিশনস, ট্যাক্সোনমি টার্মস, ইউজার্স, কাস্টম ব্লকস ইত্যাদি। এখন এটিকে নিউয়েস্ট ফার্স্ট এর ভিত্তিতে রাখবো। ক্রিয়েট a পেজ চেক করুন এবং ডিসপ্লে ফরম্যাটে টেবল অফ ফিল্ডস চয়ন করুন। আইটেমস টো ডিসপ্লে তে ডিফল্ট ভ্যালু 10 রাখবো। এখন ইউজ a পেজের এবং ক্রিয়েট a মেনু লিঙ্কে চেক করব। মেনুতে মেইন নেভিগেশন চয়ন করুন এবং লিঙ্ক টেক্সটে আপকামিং ইভেন্টস চয়ন করব। আমাদের মেনু এখানে সুসংগঠিত নেই, কিন্তু এটি শীঘ্রই করব। সেভ এন্ড এডিট এ টিপুন। আমাদের 5টি প্রশ্ন দেখি। ডিসপ্লে হলো পেজ, ফরম্যাট হলো টেবিল, ফিল্ডস এ টাইটেল রয়েছে, ফিল্টার ক্রাইটেরিয়াতে শুধু আপকামিং ইভেন্টস চাই তাই সেটি বদলাতে হবে। সর্ট ক্রাইটেরিয়া হলো ভুল, কারণ এটিকে ইভেন্ট ডেট ক্রমে রাখা উচিত নাকি পাবলিশড ডেট এ। শুরু করতে সেভ এ টিপুন। এখানে মাঝে পেজ সেটিংস রয়েছে। এখানে পাথ, মেনু, অ্যাক্সেস পারমিশন রয়েছে এবং এখন সবাই ল্যান্ডিং পেজটা অ্যাক্সেস করবে। এখানে এড বোতামে টিপে হেডার বা ফুটার জুড়তে পারি। এখানে কোনো রেজাল্ট না থাকলে কি করতে হবে তা জুড়তে পারি। এটিও নির্দিষ্ট করতে পারি যে পেজে কটি আইটেম রয়েছে। যদি পেজের এখানে থাকে বা ভিউ এর নিচে রিড মোর লিঙ্কের সাথে নয়। অ্যাডভান্সড ট্যাবে এখানে আরো জিনিস রয়েছে যা এই টিউটোরিয়ালে করছি না। আমরা আগে ইভেন্টস এবং ইউজার গ্রুপস এর সাথে যুক্ত, তাই ইউজার গ্রুপস থেকে তথ্য নিতে পারি যা ইভেন্টস স্পন্সর করছে এবং এটিকে এই ভিউতে রাখুন। এটি রিলেশনশিপস এবং কনটেক্সট ব্যবহার করে হয় যা আমি বানিয়েছি। এখন এগিয়ে ফিল্ডস জুড়ি যা আমি টেবিলে চাই। অ্যাড এ টিপে ইভেন্ট ডেট ফিল্ড না আসা পর্যন্ত স্ক্রোল করুন। কন্টেন্ট টাইপ নেম ব্যবহার করে ফিল্ডস সাবধানে লেবেল করেছি। আমি পরে ভিউস এ সেটি সহজে পেতে পারি। ইভেন্ট ডেটে চেক করে অ্যাপ্লাই তে টিপুন। এখানে কিছু সেটিংস চয়ন করব। এখন ক্রিয়েট a লেবেল এবং প্লেস a কোলন চেক করা। ডেট ফরম্যাট ডিফল্ট থাকতে দিন, অর্থাৎ মিডিয়াম ডেট। এখন এটি নিয়ে চিন্তা করতে হবে না। শেষে অ্যাপ্লাই অল ডিসপ্লেস বোতামে টিপুন।
এখন এখানে দুটি কলামস টাইটেল এবং ইভেন্ট ডেট রয়েছে। পরবর্তী ফীল্ড জুড়ুন, add এ টিপে এখন ইভেন্ট লোগোতে যাওয়া পর্যন্ত নীচে স্ক্রোল করুন, এটি চয়ন করে apply তে টিপুন। এখন create a label বিকল্প আনচেক করুন, থাম্বনেলের image style চয়ন করুন, তারপর link image to drop ডাউনে content চয়ন করুন। পরের টিউটোরিয়ালে এই লেআউটের জন্য নতুন image style বানানো শিখব, কিন্তু এখন thumbnail চয়ন করব। apply তে টিপুন। এখন প্রিভিউতে thumbnails দেখা উচিত যা devel প্রতিটি ইভেন্টের জন্য বানিয়েছে। ফিরে গিয়ে আবার add এ টিপুন। এখন নীচে স্ক্রোল করুন এবং একাধিক ফীল্ড চয়ন করুন, event topics এবং event website চয়ন করুন, apply all displays বোতামে টিপুন। পরের পৃষ্ঠায় সবকিছু এইভাবে রাখুন এবং apply তে টিপুন। এখন views এ একবার দুটি ফীল্ড সেট করতে পারি এবং প্রত্যেকের নিজের পৃথক সেটিংস স্ক্রিন হবে। আবার apply all displays বোতামে টিপুন। এখন এখানে event topics এবং event website রয়েছে। আমাদের নিজের টাইটেল, ডেট, টপিকস এবং ওয়েবসাইট রয়েছে। সেভ এ টিপুন। নিজের কাজ মাঝে মাঝে সংরক্ষণ করা একটি ভালো অভ্যাস। এখানে দেখি ডিসপ্লে হলো পেজ, ফরম্যাট হলো টেবিল, ফিল্ডস সেট রয়েছে, ফিল্টার ক্রাইটেরিয়া এবং সর্ট ক্রাইটেরিয়া এখনো ভুল রয়েছে। ফিল্টার ক্রাইটেরিয়া জুড়তে add বোতামে টিপুন। ইভেন্ট ডেট আসা পর্যন্ত নীচে স্ক্রোল করুন, তারপর ইভেন্ট ডেট চয়ন করে apply তে টিপুন। এই স্ক্রিন খুবই গুরুত্বপূর্ণ। অপারেটর ড্রপ ডাউনে is greater than or equal to চয়ন করব। ভ্যালু টাইপে আজকের তারিখ লিখলে এটি অসুবিধাজনক হবে। আমাদের রোজ নতুন তারিখ লিখতে হবে, কিন্তু আমরা an offset of the current time চয়ন করতে পারি। ভ্যালু ফীল্ডে now লিখুন, এর মানে আজকের তারিখের পরের ইভেন্ট শুধুমাত্র প্রদর্শিত হবে। বর্তমান সময় এটি বানানোর সময় নয়, এটি সেই সময় যখন ইউজার এটি দেখে, তাই শুধু ইউজারই ভবিষ্যতে ইভেন্ট দেখতে পারে। apply তে টিপুন। আমরা দেখি যে devel দ্বারা বানানো dummy content ভবিষ্যতের কোনো তারিখ দেয় না। তাই view সঠিকভাবে কাজ করছে তা নিশ্চিত করতে নিজেই কিছু ইভেন্ট আপডেট করি। কিছু ইভেন্ট খুঁজুন এবং ইভেন্ট ডেটে ভবিষ্যতের কোনো তারিখ লিখুন। কন্টেন্টে যান, ইভেন্টস টাইপ দ্বারা ফিল্টার করুন, যে কোনো ইভেন্ট চয়ন করে edit এ টিপুন। এখন তারিখ ভবিষ্যতের তারিখে বদলান, সেভ এ টিপুন। টিউটোরিয়াল থামিয়ে মোটামুটি 6টি বা 7টি ইভেন্ট আপডেট করুন। এটি করে টিউটোরিয়ালে ফিরে যান, শর্টকাটসে যান, ভিউজ এ টিপুন, আপকামিং ইভেন্টস খুঁজুন, এডিট এ টিপুন। এখন ভিউ এডিট করতে ফিরে যাব যেখানে সেটি ছেড়েছি। প্রিভিউ দেখতে নীচে স্ক্রোল করুন। এখন গ্রেটার দেন অর ইকুয়াল টু নাও এর সাথে ইভেন্ট ডেটের সঠিক ফিল্টারিং করছি। তারপর সর্ট ক্রাইটেরিয়া চেক করব। ডিফল্টরূপে drupal অধক্রমে লেখনের তারিখ দ্বারা কন্টেন্ট বাছাই করে। ইভেন্টসের জন্য এটি দরকারী যে ইভেন্ট ডেট আরোহী ক্রমে হয়। এটি বদলাতে authored on এবং remove এ টিপুন। add এ টিপে আবার ইভেন্ট ডেট পাওয়া পর্যন্ত নীচে স্ক্রোল করুন, apply তে টিপুন। এখন অর্ডারে sort ascending চয়ন করুন, যা আজ থেকে
event বাছাই করে apply তে টিপুন। এখন events আপডেট করেছি এবং সঠিকভাবে sort criteria set করেছি। আমাকে সূচী দেখতে সক্ষম হতে হবে যা হলো এইরকম। ভবিষ্যতে আসা সকল event date ক্রমে সূচীবদ্ধ। এগোনোর আগে নিশ্চিত করুন যে আপনি save এ টিপেছেন। আরেকটা জিনিস হল আমি এই বিশেষ ভিউয়ের সাথে কাজ করতে যাচ্ছি। টাইটেল এবং লোগো কলাম্স জুড়ুন এবং তারপর টাইটেল এবং event date বাছাইযোগ্য করুন। এটি করতে ইউজার টাইটেলে টিপতে পারে, এটি ফিচার দ্বারা সর্ট হবে। উপরে স্ক্রোল করুন, ফরম্যাট টেবিলে যান এবং সেটিংস এ টিপুন। কন্টেন্ট ইভেন্ট লোগোতে কলাম ড্রপ ডাউন থেকে টাইটেল চয়ন করুন। এটি সেপারেটরের জন্য সিম্পল লাইন ব্রেক রাখে। টাইটেল এবং ইভেন্ট ডেট কলাম ঊর্ধ্বক্রমে সর্টেবল করুন এবং অ্যাপ্লাই তে টিপুন। এখন টাইটেল এবং লোগো একই কলামে রয়েছে এবং উভয় টাইটেল এবং ইভেন্ট ডেট এখন বাছাইযোগ্য। টাইটেলকে ইভেন্ট নেম এতে বদলান। টাইটেলে টিপুন এবং লেবেলে টাইটেলকে ইভেন্ট নেমে বদলান। অ্যাপ্লাই তে টিপুন। প্রিভিউ এলাকায় স্ক্রোল করুন, ইভেন্ট নেম এবং লোগো এবং ডেট সব সেট। টিউটোরিয়ালে পরে লোগো উন্নত করতে এর আকার বদলানো সম্পর্কে শিখব। এখন সেভ এ টিপে ভিউ যাচাই করি। হোম পেজে যেতে ব্যাক টো সাইট এ টিপুন। আপকামিং ইভেন্টস এতে টিপুন। টেবিল ভবিষ্যতে আসা ইভেন্টের সাথে ব্যবস্থিত থাকা চাই। আপনি এই দেখেন যে ইভেন্ট নেম এবং ইভেন্ট ডেট দ্বারা বাছাই করতে পারি। এর সাথেই আমরা প্রথম টেবিল ভিউ পূর্ণ করেছি। সংক্ষেপে এই টিউটোরিয়ালে fields এর টেবিলস বানানো সম্পর্কে শিখেছি। এই ভিডিওটি acquia এবং ওএস ট্রেনিং থেকে অভিযোজিত এবং স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প আইআইটি বোম্বে দ্বারা সংশোধিত। এই ভিডিওটি প্রকল্পকে সারাংশিত করে। ভিডিওটি ডাউনলোড করে দেখুন। স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে এবং প্রশংসাপত্র দেয়। আমাদের সাথে যোগাযোগ করুন। স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প ভারত সরকারের MHRD এর NMEICT এবং মিনিস্ট্রি অফ কালচার এর NVLI দ্বারা সমর্থিত। আইআইটি বোম্বে থেকে আমি বিদায় নিচ্ছি। অংশগ্রহণের জন্য ধন্যবাদ।